আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? অনেকদিন পরে চলে আসলাম, প্রায় 14-15 দিন পরে আবার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। ঈদের ছুটির কারণে বাড়িতে গেলাম, আবার আসলাম। যাই হোক, তো অবশেষে আবার চলে আসলাম নতুন করে আপনাদের সামনে আবারও ডেলিভারি নিয়ে। তো প্রথম অর্ডার পেয়ে গেলাম কাচ্চি ভাই, এখন কাচ্চি ভাই উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো কাচ্চিপাতে চলে আসলাম, কাচ্চিপাতে এসে অর্ডার দিয়ে দিলাম। অর্ডার দিয়ে একটু বসতে হবে, কারণ প্রথম অর্ডার তো প্রথম খাবার একটু সময় লাগবে। এতদিন ভিডিও দিই নাই, তো আপনাকে আমাকে ভুলে গেছেন না? ভুললেন না, কারণ ব্যস্ততার কারণে বাড়িতে গেলে ঈদের সময় অনেক যে ব্যস্ত থাকি, এই জন্য ভিডিও দিতে পারি না বা দিতে পারি নাই। যাই হোক, তো খাবার পেয়ে গেলাম, এখন কাস্টমার বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছে। এদিক দিয়ে আকাশে প্রচুর মেঘ, কখন যেন মেঘ বৃষ্টি চলে আসে বলা যায় না। তো সমস্যা নাই, রিঙ্কুর সাথে নিয়ে নিয়েছি। তো এখন কাস্টমার বাসায় চলে আসছি, কাস্টমার বাসার লোকেশন আসলাম আর কি, যে কাস্টমার বিল্ডিং দেখা যাচ্ছে। তো কাস্টমার আইসা ফোন দিলাম, কাস্টমার বলবো উপরে দিয়ে যান, তো উপরে দিয়ে আসলাম। প্রথম অর্ডার ডেলিভারি দিতে না দিতেই সেকেন্ড অর্ডার পেয়ে গেলাম হাওলাদার বিরিয়ানিতে। তো হাওলাদার বিরিয়ানিতে চলে আসলাম, আইসা রেডি খাবারে এখনই খাবার পেয়ে যাবে। তো আইসা অর্ডার দিয়ে দিলাম, তারা খাবার বানাচ্ছে, খাবার হাতে পেয়ে গেলাম, অবশেষে সাথে সাথে পেয়ে গেছি। এখন কাস্টমার বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। তো কাস্টমার ফোন দিলাম, কাস্টমার বললো ভাই আমি তো 8তলা। তো আমি বললাম 8তলাতে আসেন। তো আসলো কাস্টমার, আইসা খাবার নিয়ে গেলো। পরবর্তী অর্ডার পেয়ে গেলাম পূর্ণিমা। আর পূর্ণিমা অর্ডার পাওয়ার পরে যে হুলস্থুল বৃষ্টি শুরু হলো, রাস্তার এক পাশে দাঁড়ায় আসি, তো বৃষ্টি বন্ধ হওয়ার কোনো নাম গন্ধ নাই। তো কী করবো, লাস্টে বাধ্য হয়ে আমাকে রেইনকোট পরতে হলো, বৃষ্টি যে কমে না। তো অবশ্যই রেইনকোট পরেই নিলাম, কারণ বৃষ্টি কমার কোনো নাম গন্ধ নাই। আমি পরে নিলাম। এর মধ্যে আমার সাইকেলে ডাক দিয়ে বলে, বেটা তুই রেইনকোট পরলি, আমরা পরালি না। তো আমি বললাম, মনু তোমার রেইনকোট পরা লাগবে না। তো রেস্টুরেন্টে চলে আসলাম, যদিও আমি আগে ফোনে অর্ডার দিয়ে দিয়েছি। তো তারা খাবার রেডি করে রাখছে, এসে দেখেছে খাবার রেডি। তো এখন কাস্টমার বাসার উদ্দেশ্যে চলে আছে। কাস্টমার লোকেশন যদি একবারে কাছে, কাস্টমারের বাসার সামনে আসলাম। এখন বৃষ্টি তো থামার কথা হয় না, কাস্টমার ফোন দিলাম, কাস্টমার বলতেছে একটু দাঁড়ান, তখন ভিতরে যেতে হবে আমাকে দৌড়ে। কাস্টমার আসতে কাস্টমার জন্য অপেক্ষা করতে হবে। কাস্টমার তো খাবার নিয়ে নিল, এখন বৃষ্টিতে থামে না, কী করা, বৃষ্টি আরও বাড়ছে। তো এই বৃষ্টির ভিতরে কীভাবে যাবো দাঁড়া ভাবতেছি। যে পরিমাণে বৃষ্টি নামা শুরু হয়েছে, এখন থামার কোনো কথাই নেই। এই ভিজে ভিজে কাজ করতে মন চায়, কখন থামবে তার কোনো নিশ্চয়তা নাই। তো কি আর করা, বাধ্য হয়ে আমাকে চলতে হয়েছে। এখন চলে যাচ্ছি বাধ্য হয়ে, রিংকোডটা করা আছেই, মোবাইলটা কোনো রকম সেভ করে দিতে হবে। তারপর অর্ডার পেয়ে গেলাম বিএফসি। তো বিএফসি চলে গেলাম, আর বৃষ্টি তো থামেই নাই, বৃষ্টি চলতেই আছে। তারপরে সমস্যা নেই, আমার তো রেইনকোট আছে, রেইনকোট থাকতে আমার কোনো টেনশন নেই। তো বিএফসিতে চলে আসলাম, আইসে একটু সিরিয়ালে আছে, সিরিয়াল দ্বারা তারপরে অর্ডার দিতে হবে। তো অর্ডার দিয়ে দিলাম, এখন খাবার পেয়ে গেলাম। এখন কাস্টমার বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছে। রেইনকোট কিন্তু গায়ে আছে, রেইনকোট খোলাখুলি কোনো কাম নাই, কারণ বৃষ্টি আসে আস যায়, এইভাবে তো খোলার আর নামার অনেক ঝামেলা হয়ে যায়। তো কাস্টমার লোকেশনে চলে আসলাম, কাস্টমারে ফোন দিলাম, কাস্টমার বললো ভাই একটু দাঁড়ান, আসতেছি। তো কাস্টমার আসলো, খাবার দিয়ে দিলাম। আকাশ ভীষণ মন খারাপ, দেখছেন বৃষ্টিতে পড়তে, তারপর তার মন খারাপ। আজকে মনে হয় মামির সাথে ঝগড়া হয়েছে। যাই হোক, তো পরবর্তীতে অর্ডার পেয়ে গেলাম বার্গার স্পেসে ফোন দিয়ে দিলাম, ফোনে তারা আবার অর্ডার নেয়। তো ফোন দিয়ে দিলাম, তারা খাবার রেডি করতে, যদিও অনেকগুলো আইটেম একটু সময় লাগবে। তো আইসা আমি বিলটা দিয়ে আমি একটু রেস্ট নিচ্ছি, বৃষ্টিতে ভিজতে ক্লান্ত হয়ে গেছি। খাবার জন্য অপেক্ষা করতে করতে আমার এসে গেছে ঘুম। আর বৃষ্টি হলে আমার ঘুম প্রচুর আসে, প্রচুর, কিন্তু ঘুমাতে পারি না, দুঃখের বিষয় কাজের জন্য। তো কি আর করার, যদিও আইটেম বেশি রেডি হবেই। তারপরে খাবার পেয়ে গেলাম, এখন কাস্টমার বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। ক্লান্ত শরীর, কারণ বৃষ্টিতে ভিজে অবস্থা খুবই খারাপ। যদিও রেইনকোট ছিল, তারপরে কি এগুলা মানে। তো কাস্টমার বাসা চলে আসলাম, আইসা ফোন দিলাম, কাস্টমার বলে উপরে দিয়ে যান। তো উপরে গেলাম, এই কাস্টমার আবার 50 টাকা টিপসও দিছে। যাই হোক, তো আজকে ভিডিও পর্যন্তই। এতক্ষণ ধরে যারা ধৈর্য ধরে ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক একটা কমেন্ট করে দিবেন। আর আজকে বৃষ্টি ভিজা দিনে আমার ইনকাম হলো 720 টাকা। সবাই ভালো থাকবেন।